বন্ধুরা, আজ আমি বানাবো বেতো শাক, আলু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। প্রথমে বেতো শাকটা দেখালাম বন্ধুদেরকে, এরকমই দেখতে হয়। এটা কাটাটাও দেখালাম। এভাবে বেতো শাকটা কেটে নিতে হবে। ছোট ছোট করেই কেটে নেব, ধুয়ে রেখে দিয়েছি দেখুন। আর একটা আলু, একটা বেগুন আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে থেকে কেটে রাখা বেগুন, ওটা আমি ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। এটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, এটা শরীরের পক্ষে উপকার, আর এটা শাকটা খেতেও দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। ফির বেগুনগুলো তুলে নিয়েছি। এবার কেটে রাখা আলু, এটাও ভেজে নেব। এতে আমি লবণ হলুদ ইউজ করব না, কারণ আমি আগে বেগুনে দিয়েছিলাম। এই জন্য আলুটাই ভেজে তুলে নিয়ে নেব। আর যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটাও আমি ভেজে নেব। এটা চিংড়ি মাছ দিলেই খেতে ভালো লাগে। কেউ নিরামিষভাবেও রান্না করতে পারলে, আলু বা বড়ি দিয়েও করলেও খেতে ভালো লাগে। এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়নে আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নেব। আর আগে থেকে যে শাকটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এর মধ্যে কোনো জল ইউজ করব না, যে শাক থেকে যে জল বার হবে ওতেই শাকটাই হয়ে যাবে বন্ধুরা। এতে জল দেওয়ার আর দরকারই হবে না, কারণ এটা কচি কচি শাক, এতে জলই একটু বার হয়। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এটা একটু ভালো করে নেড়ে নিয়ে নেব। ফির একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেব। ফির ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। ফির আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো আর মাছ ছিল সেটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে শুকনো করে নেব। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো। রাখার পরে দেখুন পুরো হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করব বন্ধুরা। একবার বানিয়ে খেয়ে দেখুন, সত্যিই সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে। প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।